আসসালামু আলাইকুম, রোকসানা মিনি ব্লগস আপনাদের স্বাগত। এখানে আমি মিল্ক পুডিং রান্না করার জন্য রেডি করতেছি। যেহেতু আজকে চাঁদ রাত, এর জন্য আমি আজকে মিল্ক পুডিং বানাবো আর হলো পায়েস রান্না করব। তো মিল্ক পুডিংয়ের ভিতরে আমি আগার আগার আর হলো কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কারণ যেহেতু আমি এটাতে ডিম দিব না, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ওই যে মিল্ক পুডিংয়ের যে একটা শক্ত হয়, যে ওই জিনিসটা হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি এখানে 2 কেজি দুধ নিয়ে নিছি। 2 কেজি দুধের জন্য আমি 4 চামচের 3 চামচ ভরে ভরে একদম কর্নফ্লাওয়ার দিছি আর আগার আগার দিছি। তো এটা এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। আর এখানে আমি কনডেন্স মিল্ক দুধ দিব। যদি কারো কনডেন্স মিল্ক দুধ না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা গুঁড়া দুধটা ইউজ করতে পারেন, অপশনাল। কারণ আমার বাসায় কনডেন্স মিল্ক দুধ ছিল, তাই আমি কনডেন্স মিল্ক দুধটাই ব্যবহার করতেছি। তো আপনাদের বাসায় যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, 1 চামচ। তো আমি এই বড় চামচের 1 চামচ কনডেন্স মিল্ক দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কারণ যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। দুধের সাথে আগে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তো এই জন্য আমি ভালোভাবে নাড়তেছি। আর এরকম অনবরত নাড়তে নাড়তে দুধটা ঘন করতে হবে, কারণ হ্যাঁ, অনবরত নাড়তে নাড়তে এই যে দেখেন 2 কেজি দুধকে আমি নাড়তে নাড়তে 1 কেজি দুধের মতো করে ফেলবো, কারণ এটা ঘন না হলে তো জমাট হবে না। তাই এ তো প্রায় হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ হলেই নামিয়ে ফেলবো। আর অল্প কিছুক্ষণ হলেই একদম নাড়ার উপরে থাকতে হবে, কারণ না যদি নাড়াচাড়া না দেয় তাহলে দলা দলা পাকিয়ে যাবে, এর জন্য। আর এই চুলায় আমি পায়েস বসিয়ে দিই, পায়েসটা নাড়াচাড়া করতেছি। তো পায়েসটা অল্প আঁচেই রাখি, যাতে নিচে না লেগে যায়, কারণ 2টা জিনিস একসাথে করতেছি। তো এখানে আমি পুডিং বাটিতে সেট করে ফেলি, সেটা আমি দেখাতে পারিনি। তো এই তো এর মধ্যে পায়েসও রান্না শেষ হয়ে যায়। তো পায়েসটা আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম, সাজিয়ে নিলাম। তো কেমন লাগতেছে আপুরা? পায়েসের রেসিপি যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সবাইকে দেখাবো পায়েসের রেসিপি। এর আগে মনে হয় আমার কোনো এক ভিডিওতে আছে পায়েসের রেসিপি। আর এখানে আমি কিছু টিকা বানিয়ে নিই, গরুর মাংস দিয়ে টিকা বানানো হয়েছে। আর হলো এখানে ওই যে পুডিংটা বানাইছি, পুডিংটা আমার কত সুন্দর সেট হয়ে গেছে। তো এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব। খুবই সুন্দর হয়েছে পুডিংটা, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে। তো এখানে আমি আবার এখন রান্নার জন্য চলে আসি। এখানে মুরগি রান্না করবে, এর জন্য মশলা কষিয়ে নিতেছি। আর আমি চাঁদ রাত্রি সব কিছু রান্না করে রাখি, মুরগি গরুর মাংস। সকালে আমি শুধু পোলাওটা রান্না করি, কারণ আমার বাচ্চারা হাজব্যান্ড ওরা যাতে নামাজ পড়ে এসে খাবারটা খেতে পারে, এর জন্য আমি রাত্রি রান্নাটা কমপ্লিট করে রাখি। তো এখানে আমি আজকে মুরগিটা রান্না করতেছি নারিকেল বাটা দিয়ে। তো মুরগিটা একটু ঘন করে ভুনা ভুনা করে রান্না করব। তো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিছি, এখন মুরগিগুলো দিয়ে দিতেছি। তো মুরগি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো মুরগি দেওয়া হয়ে গেলে মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা গায়ে গায়ে লাগিয়ে নিব, যাতে ভালোভাবে কষানো হয়। আর মুরগির মাংস, এই মাংস ভুনাটাতে খুব বেশি পানি ইউজ করব না, কারণ মুরগি থেকে যতটুকু পানি উঠবে ওই পানিটা দিয়েই আমি চেষ্টা করব মুরগিটা যাতে একদম ভুনা হয়ে যায়। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি, ভালোভাবে নাড়াচাড়া হয়। নারিকেল দিয়ে মুরগি ভুনাটা আমি কিভাবে করছি অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন। এই মুরগি ভুনাটা খুবই মজা লাগে, তো আমরা প্রায় সময় বাসায় করে থাকি। তো এই জন্য এইভাবে আমি করতেছি। তো এখন ঢেকে দিব মুরগিটা হওয়া পর্যন্ত। তো এখানে আবার গরু মাংস রান্না করছি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি।
একটু ঝাল দিয়ে। আর এ হলো মুরগি রান্না শেষ, গরুর মাংস রান্না শেষ। যেহেতু চাঁদ রাত হাতে মেহেদি দিব না তা কি হয়, ঈদ ঈদ বলেই তো হাতে মেহেদি, তো হাতে মেহেদি পরে আমরা চলে যাবো মার্কেটে। সামনে বামে চেপে রাও। তো সব রান্না কমপ্লিট করে রেখে আমরা মার্কেটে চলে আসি। তো এসে দেখি রাত 3টা 39 বাজে। তো দেখে তো মনে হইতেছে যে মাত্র সন্ধ্যা হয়েছে। চারটা 9 বাজে। এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফিজ।